গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ভালোই আছি। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। গরম জল করে নিলাম, তো খেয়ে নেবো। আর হাঁড়িতে যে ভাত চাপিয়ে দিলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখো যে সিম আলু কেটে নিয়েছি, পোস্ত করব সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত। আর এখানে যে বেগুন কেটে নিয়েছি ভাজা করব। আর এই যে ডাল চাপিয়ে দিয়েছি। আমাদের প্রতিদিন সকালে ডাল হতেই হবে বন্ধুরা, ডাল না হলে হবেই না। ওর জন্য আমরা প্রতিদিন সকালে ডাল করি, রাতে তরকারি করি। ডাল তো একবার খেতেই হবে দিনে, তোর জন্য সকালে ডালটা রেখেছি। আর বিকেলে তরকারি করতে অনেকটা সময় লাগে সকালে। তো দেখো বন্ধুরা, ডাল ওই উনানে ফুটছে, আর এই উনানে যে বেগুন ভাজা চাপালাম। তো টমেটোর ডাল করব। তো ফুটে গেছে ডালটা, তো ফোড়নে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, তারপরে ডালটা দিয়ে দিলাম। তো এখন এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, শিম পোস্ত করব। তো এই যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরা আর আদা গ্রেট করে, তারপরে এই যে শিম আর আলুটা দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো দেখলে সিমটাকে ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এখানে যে বসে গেছি, পোস্ত আর সর্ষে লঙ্কা একসঙ্গে বেটে নেব। তো দেখো শিম আলু গলে গেছে। তো পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, একটু চিনি আর সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, রান্না করলাম ডাল, বেগুন ভাজা, আর এই যে এখানে শিম পোস্ত, আর এই যে শাক দিদি আবার পাঠিয়েছে পরে। ভাগ্নে মামার বাড়িতে গিয়েছিল, আমাদের গ্রামের বাড়িতে। তো কল্যাণীতে কাজ ছিল, ওইখান থেকে ওইখানে গিয়েছি মামার বাড়ি। তো আমাদের দাদা ভাই আবার ফোন করেছিল যে একটু শাক ধনে পাতা পাঠালে ভালো হয়। ওখানে তো একদম জমি ফ্রেশ, গন্ধই আলাদা, সেন্টই আলাদা, আর স্বাদই আলাদা। এখানে তো সব কেনা হাইব্রিড, তেমন স্বাদ নেই, ধনে পাতায় তো কোনো গন্ধই নেই। তো এই শাকটা এখন করব ভাজা। এটা খেসারি শাক। তো কেটেছি ঝিরিঝিরি করে। আমি খুব একটা সুন্দর পারি না ঝিরিঝিরি করে কাটতে, আমার যা খুব সুন্দর ঝিরিঝিরি করে কাটে। তো এটা এখন ভাজি করব। তো দেখো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা গ্রেট করে দেব। তারপরে শাকটা দিয়ে দেবো, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমাদের দাদা ভাই আর মেয়ের জন্য শাক ভাজা তুলে রাখলাম। আর আমি এই যে ওই শাকের মধ্যে একটু আতপ চাল বাটা, একটু জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে শাক পিঠালি বানালাম। তোমাদের দাদা ভাই শাক পিঠালি খায় না, আমি ভালো খাই, আমার মা রান্না করতো। বন্ধুরা দেখো, চা খেতে বসেছি। আর এই যে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়েছি, খেতে বসবো এখন। আর আমি এখানে চা খেতে বসেছি। তো
বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে গেল, গেট খুলে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11টা। তো তোমাদের দাদা ভাই চলে গেছে, মেয়েও চলে গেছে স্কুলে। তো এই যে চলে এলো জল, পাইপ লাগিয়ে দিলাম, জল ভরছে চেম্বারে। আর আজকে তো রান্না করেছি দেখালাম, বেগুন ভাজা, তারপরে শিম পোস্ত, ডাল, তারপর আবার দিদি শাক পাঠিয়েছে, সেই শাক ভাজা করেছি। তো এখন অন্য কাজগুলো করে নিতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, আবার জামা কাপড় কালকে কাচিনি, পরশু কাচিনি, অনেকটা হয়ে গেছে। তো ওগুলো আজকে ভিজাবো, কাছাকাছি করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো দেখলে খাবারের জল নিলাম, নিয়ে তারপরে যে চলে এসেছি জামা কাপড় কাচাকাচি করতে। আর পাইপ গুটিয়ে রেখে এসেছি ছাদে। পাইপটা এত শক্ত হয়ে যায়, টান করতে ভীষণ কষ্ট হয়, ঠান্ডায় আর কি এরকম হয়ে যায়, আবার রোদে রাখলে একটু নরম হয়। দেখো 2 দিন কাচিনি জামা কাপড়, তাই কত জামা কাপড় জমে গেছে। ওর জন্য একসঙ্গে এত চাপ পড়বে, ওর জন্য আমি অল্প অল্প করে প্রতিদিনই কেচে নিই। যেটা থাকে, যে দিনের যেটা, সেই দিনে সেটা সঙ্গে সঙ্গেই কেচে দিই। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে এলাম, চান করে পুজো দিলাম, তারপরে খেয়ে নিয়ে ছাদে গিয়েছিলাম। মাথায় শ্যাম্পু করেছি, চুল ভিজে ছিল, তো শুকাতে পুরো শুকায়নি, অল্প অল্প ভিজে আছে এখনও। তো চলে এসেছি, মেয়ে আবার টিউশনিতে গেল, তো গেট খুলে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, তো এখন টিফিন খেতে হবে, তো বানাবো মোমো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। দেখো ঘরে যা যা সবজি ছিল, বিন, আলু, গাজর, ক্যাপসিকাম, তারপর বাঁধাকপি, সব একসঙ্গে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো ওই যে ফোড়নে দিলাম আদা, শুধু আদা দিলাম, আদা দিলে সেন্ট হয়, আমরা তো নিরামিষ খাই। তো ওই যে লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, ময়াম দিয়ে ময়দাটা মেখে নিলাম, আর এইখানে একটু হিং দিয়ে সবজির মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখলে জল চাপিয়ে দিলাম, জলটা ফুটছে। আর এখানে যে লেচি কেটে নিয়েছি, তারপর পাতলা পাতলা করে বেলেছি, পাতলা না করে বেললে সেদ্ধ হয় না। তো তার মধ্যে লেচির মধ্যে পুরটা ভরে এইভাবে মুচড়িয়ে দিলেই হয়ে গেল আমার মোমোর শেপ। এই শেপটা আমার ভালো লাগে, ওর জন্য আমি এই শেপটাই করি। তো মোমো ওই যে ভাপে বসিয়ে দিয়েছি, ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, মোমো রেডি হয়ে গেছে। তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি সস আর একটু কাসুন্দি দিয়ে। তো দেখো বন্ধুরা, বাসন ধুতে চলে এসেছি, সবাই তো টিফিন খেলাম সন্ধ্যার সময়। তো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে এই বাসনগুলো ধুয়ে নেব।
তো দেখো বন্ধুরা, আগেই ভাত চাপিয়ে দিয়েছিলাম, বাসন পরে ধুচ্ছিলাম। তো এই যে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়েছি। আজকে আর কিছু করব না, সকালের অনেক কিছু রয়েছে সবজি। হ্যালো বন্ধুরা, তো বিকেলে তেমন কিছুই রান্না করিনি, শুধু পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি। আর সকালের ডাল, শাক ভাজা, তারপরে বেগুন ভাজা, শিম আলু দিয়ে সর্ষে পোস্ত করেছি, সেটা সবই ছিল। আর সন্ধ্যায় তো মোমো করলাম, মোমো খেলো সবাই। তোর জন্য আর বেশি কিছু করিনি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার। তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।